এক মেয়ে হঠাৎ দেখলো গ্রামের পুরুষরা যখনই এই রহস্যময় কুয়োর ভিতরে কোনো পশু ফেলে তখন সেখান থেকে বেরিয়ে আসে এক সুন্দরী নারী। আর যত দামি পশু ফেলা হয় তত সুন্দরী নারী পাওয়া যায়। এই রহস্যময় কুয়ো যেন পুরো গ্রামের পুরুষদের ভাগ্য বদলে দিয়েছে। এই কুয়োর কারণে গ্রামের সব পুরুষরাই সুন্দরী নারী পেয়েছে। তবে একটা সমস্যা ছিল, কুয়ো থেকে বের হওয়া নারীরা কথা বলতে পারে না, তবে তারা ঘরের সব কাজই করতে পারে। একদিন আকাশ বিয়ে করার জন্য ছোট শুকুর ছানা নিয়ে কুয়োর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। যখনই সে ছানাটি নিয়ে কুয়োর কাছে যেতে যাচ্ছিল তখনই তার বাবা এসে তাকে আটকে দিল। তুই এই ছোট শুকুর নিয়ে কোথায় যাচ্ছিস? সবাই বিয়ে করেছে, শুধু আমি বাকি, তাই এই পবিত্র কুয়ো থেকে আমার জন্য আমি স্ত্রী আনতে যাচ্ছি। এ কথা শুনে আকাশের বাবা রেগে গিয়ে শুকুরটি তার থেকে ছিনিয়ে নেয় এবং বলে, তুই কি গ্রামের নিয়ম ভুলে গেছিস? পশু বড় না হওয়া পর্যন্ত কুয়োতে ফেলা নিষেধ। আকাশের বাবা তাকে কঠোরভাবে সতর্ক করে দিল যেন সে গ্রামের নিয়ম না ভাঙে। এদিকে আকাশের ছোট বোন দেখলো সে খুব কষ্ট পাচ্ছে, তাই সে একটি ইঁদুর ধরে এনে ভাইকে দিল এবং বলল, আগে এটা দিয়ে চেষ্টা করো। ভাই বলল, একটা ইঁদুর দিলে কি হবে? তবুও বোন তাকে বোঝালো, এখন যা আছে তাই দিয়ে চেষ্টা করো, ভবিষ্যতে আমরা ভালো কিছু দিয়ে আরো সুন্দরী স্ত্রী আনবো। অসহায় হয়ে ছেলেটি ইঁদুরটিকে নিয়ে কুয়ো রক্ষক দেবীর কাছে গেলেন এবং তাকে অনুরোধ করলো সাহায্য করতে। দেবী ইঁদুর দেখে রাজি হলেন না। তিনি বললেন, ভালো কিছু দিলে তবেই ভালো কিছু পাওয়া যায়। কিন্তু ছেলেটি অনুরোধ করতে থাকলো, তবুও দেবী রাজি হলেন না এবং তাকে সেখান থেকে চলে যেতে বললেন। তখন ছেলেটি সুযোগ বুঝে চুপি চুপি ইঁদুরটি ভিতরে ফেলে দিল। পরক্ষণে কুয়ো থেকে এক বৃদ্ধ নারী বেরিয়ে এলো। এই দৃশ্য দেখে ভাই বোন দুজনই ভয়ে চিৎকার করে উঠলো। ছেলেটি বুঝতে পারলো ভালো কিছু না দিলে ভালো ফল পাওয়া যায় না। আর কোনো উপায় না পেয়ে সেই বৃদ্ধ নারীকে নিয়েই বাড়ি ফিরতে হলো। পথে গ্রামের শত্রুরা তাকে দেখে উপহাস করতে লাগলো, ঈদের দিয়ে স্ত্রী আনলে এমনই হবে। এতে ছেলেটি খুব অপমানিত বোধ করলো এবং সে আরো বড় সিদ্ধান্ত নিল। সে ওই বৃদ্ধকে বস্তার ভিতরে ভরে কুয়ার কাছে নিয়ে গেলেন। আকাশের এই পদক্ষেপে গ্রামবাসীর জন্য ভয়ঙ্কর কি অপেক্ষা করছে তা দেখতে হলে অবশ্যই দ্বিতীয় পার্টের অপেক্ষায় থাকুন।